তো বন্ধুরা এখন বর্তমানে কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখন বর্তমানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনি 5 থেকে 10 মিনিটের মধ্যে আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যে বর্তমানে নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আপনি আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং নতুন ভোটার কার্ড আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কতদিনের মধ্যে আপনার বাড়িতে যে পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, voter.eci.gov.in এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন দিয়ে রয়েছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর লগ ইনটা করবেন, অথবা যারা নতুন তারা সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইলে বসে প্রথমে সাইন আপটা করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সে লগ ইন বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপরে বর্তমানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। এই অপশানগুলো আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 6, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথম স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার অ্যাসেম্বলি, এখান থেকে অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনার ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা আপনি বসিয়ে নেবেন সঠিকভাবে। ফার্স্ট নেমটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নিচে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বাংলাটা শো হয়ে যাবে। এবার যদি বাংলা ভুল থেকে থাকে সেক্ষেত্রে টাইপ করে নেবেন সঠিকভাবে। সেম একইভাবে এখানে সার নেম অর্থাৎ আপনার পদবিটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেটা বাংলায় এখানে টাইপ করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এরপর ফটো আপনাকে আপলোড করতে হবে। দেখুন ফটোটা কিন্তু আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে। ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, তবে কিন্তু হবে 2 MB মধ্যে। এখানে সাইজ দেওয়া রয়েছে। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, তারপর দেখতে পাচ্ছি হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুল হয়ে গেল। এবার এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে হয়ে গেল, এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমান রিলেশনশিপ কাকে রাখতে চান। এখানে ফাদার রয়েছে, হাজব্যান্ড রয়েছে। এবার যাকে আপনি রাখতে চান সেটা সিলেক্ট করবেন। এবার ভোটার কার্ডে রিলেশনশিপ হিসেবে যদি ফাদার রাখতে চান সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন এবং তার নামটা বসিয়ে দিতে হবে। এবার যদি হাজব্যান্ড রাখবেন সেক্ষেত্রে যারা মহিলা আবেদন করছেন হাজব্যান্ড রাখতে চাইলে সেক্ষেত্রে হাজব্যান্ড এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ফাদার সিলেক্ট করে দিচ্ছি। করে নেওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডিটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর বলা হয়েছে যে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আধার নাম্বার বসিয়ে আধার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, ডকুমেন্টস ফর ডেট অফ বার্থ প্রুফ এই অপশানে ক্লিক করে এখানে সিলেক্ট করে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করবেন। আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে 2 MB মধ্যে জেপিজি অথবা PDF ফরম্যাটে। তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেসটা, বর্তমানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন। এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার, এরপর কী করবেন এখানে ভিলেজ নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পিনকোড, তারপরে এখানে তাহসিল বা মণ্ডল অর্থাৎ পাড়ার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, স্টেট সিলেক্ট করে তারপরে কী করবেন, এখানে যে রেসিডেন্ট প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে অ্যাড্রেসটা বসালেন এর প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। এবার যেই ডকুমেন্টসটা আপনি দিতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। এটাও 2 MB মধ্যে জেপিজি অথবা PDF ফরম্যাটে আপনি আপলোড করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে আপনার কোনো রকমের কি ডিসেবিলিটি যদি থেকে থাকে
ঠিক আছে। যে আবেদন করছে সে কোনো প্রকারের ডিসেবিলিটি থেকে থাকলে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় আপনি কী করবেন এটা ছেড়ে দেবেন, কোনো কিছু করার দরকার নেই, আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে আপনার ফ্যামিলি মেম্বারে কিন্তু ডিটেলস বসাতে হবে। ঠিক আছে। সেক্ষেত্রে আপনার পরিবারে হয় আপনার বাবার অথবা আপনার মায়ের যে কারোর কিন্তু যে এখানে ভোটার কার্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে, কারণ সেই পরিবারে আপনি তো যুক্ত হচ্ছেন না। ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, এখানে যার দিতে চান ভোটার কার্ডের ডিটেলস সেখানে রিলেশনটা সিলেক্ট করবেন, তার নাম এবং তার ভোটার নাম্বার বসিয়ে নেক্সট করবেন। ঠিক আছে। এবার ডিক্লারেশান ফর্ম, এখানে ডিক্লারেশান ফর্মটা শো হয়ে গেল। এখানে কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে। যদি থেকে বসিয়ে দেবেন। তারপরে আপনার মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে। সেক্ষেত্রে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি থেকে তার নাম এবং তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমান লাস্ট এসআইআরের আপনার কি ডিটেলস ছিল, যদি থেকে থাকে লাস্ট এসআইআরে আপনার ডিটেলস যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন, অন্যথায় আপনি সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে পারেন। এখানে বলা হয় যে আপনার যে পেরেন্টস অর্থাৎ আপনার বাবার ডিটেলস লাস্ট এসআইআরে কি ছিল, যদি থেকে থাকে সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে। সিলেক্ট করে এরপরে কিন্তু আরও অনেকগুলো অপশান খুলে গেল, কোনটা সিলেক্ট করবেন দেখুন। এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, আপনি কিন্তু এসআইআর 25-26 বর্তমানে যে এসআইআরটা হলো সেই 25-26 সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে স্টেট, তারপরে অ্যাসেম্বলি, তারপরে এখানে পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্রের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিরিয়াল নাম্বার, এখানে পার্ট সিরিয়াল নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে। যেহেতু আপনার বাবার ডিটেলস লাস্ট এসআইআরে ছিল সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করে বাবার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে বাবার কিন্তু এখানে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। এবার ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেটের নাম বসিয়ে দেবেন। স্টেটটা বসিয়ে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে থাকছেন এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে। এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আপনার প্লেস, এখানে প্লেসের নামটা বসাবেন। এখানে আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন। করে দেওয়ার পর ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে। তারপর আপনি ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ইয়েস বাটন দেখতে পাচ্ছেন, আপনি ফর্মটা সাবমিট করতে চান, হ্যাঁ আমি চাই, সেই জন্য ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসাবেন। বসিয়ে আধার ওটিপি সিলেক্ট করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে টামাটো ঠিক জন্য মেরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময় আমি স্ট্যাটাসকে চেক করতে পারবেন আপনি। তো সেক্ষেত্রে আপনি কী স্ট্যাটাস চেক করার জন্য এখানে হোম পেজ চলে আসার পর একটি অপশন দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো প্রথমত সাবমিট অপশন দেখাবে, তারপর যখন ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনার ভোটার নাম্বার কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে। তারপর আপনি কী করবেন, সেই ভোটার নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন অথবা পোস্টের মাধ্যমে কতদিন মধ্যে আসবে দেখুন। এবার অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে, অ্যাপ্রুভ হতে মোটামুটি ধরে রাখতে পারেন ওই 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। তবেই বললে কি, যারা কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আপনি আবেদন করছেন তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপের পর যে অফিস থেকে কিন্তু কল আসতে পারে, সেখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হতে পারে। তারপরে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারা অ্যাপ্রুভ করে দিলে তখন এখানে কিন্তু স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ভোটার কার্ডের নাম্বারটা শো হয়ে গেছে। তারপরে সেই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটাই ডাউনলোড করে নিতে পারবেন অথবা পোস্টের মাধ্যমে 15 থেকে 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা যে বিএলও রয়েছে আপনার এলাকায় আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দেবে। ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এখন বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি যে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।